বাংলাদেশ বনাম ভারত কানপুর দ্বিতীয় টেস্ট ২০২৪ পঞ্চম ও শেষ দিন। দিনের শুরুতে প্রথম ইনিংসের হিরো মমিনুল হককে ফাঁদে ফেলে অশ্বিনের উইকেট তুলে নেয়া ও টাইগারদের বড় ধাক্কা দেন। মাত্র ২ রানে মমিনুল ফেরেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে স্ট্রাইকিং বাড়িয়ে খেলতে শুরু করে ও সাদমানকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান। জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে দলকে বিপদে ফেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৯ রানে বিদায়। ৩৭ বলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম ও তার দলকে এগিয়ে নেয়ার প্রত্যয়। শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী সাদমান তুলে নেন অর্ধশতক। লড়াকু মনোভাব, তবে ড্রিঙ্কস ব্রেকের পরই তাকে ফেরান আকাশদীপ। এরপর লিটন ফেরেন জাদেজার দ্বিতীয় শিকার হয়ে মাত্র ১ রানে হতাশ করে। সাকিব আল হাসানের আগমন ভালো কিছু করার শেষ আশা নিয়ে, তবে তিনিও হতাশ করেন। কটন বোল্ড হন জাদেজার তৃতীয় শিকার হয়ে ০ রানে ফেরেন। হতাশার আরেক নাম মেহেদী মিরাজ। মাত্র ৯ রানে সেই বুমরার শিকার। পাতা ফাঁদে কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তাইজুল ফেরেন ০ রানে। এলবিডব্লিউ হন অপ্রতিরোধ্য। বুমরার বলে শেষ রক্ষা করতে না পারা মুশফিকুর রহিমেরও উইকেট বিলিয়ে আসতে হয় কোনো সঙ্গী না থাকায়। ৬৩ বলে ৩৭ রান করা এই ব্যাটারকে বাংলাদেশ ১৪৬, ১০ উইকেট অল আউট হয়। ৪৭ ওভারে ৯৪ রানের সহজ টার্গেট দাঁড় করায় টাইগাররা। জবাবে ভারত প্রথম ইনিংসের ন্যায় আগ্রাসী শুরুর আভাস দিলেও সেই মেহেদী মিরাজের বলে আবারও ভারত অধিনায়ক রোহিত শর্মা পরাজিত। বিসর্জন। ৭ বলে ৮ রান করে শুভমান গিলকে ফেরান মেহেদী মিরাজ তার দ্বিতীয় শিকার বানিয়ে। এলবিডব্লিউর ফাঁদে মাত্র ৬ রানে জসওয়াল তুলে নেন ঝড়ো অর্ধশতক কোহলিকে সাথে নিয়ে। ৪৫ বলে ৫১ রান, ৮টি ৪ ও ১টি ৬-এ তাইজুলের একমাত্র শিকারে। উইকেটে পড়ে থেকে বিরাট কোহলির ম্যাচ শেষ করা ঋষভ পান্টকে সাথে নিয়ে ভারত ৯৮ ৩ উইকেটে ১৭.২ ওভারে ৭ উইকেটের বিশাল জয়লাভ করে ভারত কানপুর টেস্টে ও ২-০-তে হোয়াইট ওয়াশ করে টাইগারদের। অর্জনে গর্জন করল ভারত। মোহাম্মদ সামিরুল ইসলাম, স্টার ক্রিকেট বাংলাদেশ।